হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল 712। তো আজকে আমি পমফ্রেট মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। তো তার জন্য প্রথমে পমফ্রেট মাছটা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে ওটাকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওই মাছ দুটো ছেড়েছি ভাজার জন্য। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি উল্টো পিঠটা করে দিয়েছি। উল্টো পিঠটা দেখো কি সুন্দর গোল্ডেন কালার একটা হয়ে গেছে। তো এইটাকেও আমি খুব সুন্দরভাবে ফ্রাই করব। ফ্রাইটা করার পরে এখন আমি এটা বাটির মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে। কারণ কালো জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে তোমার হচ্ছে এই মাছের ঝালটা আমার খুবই প্রিয়। আমার বলে না, আমার পরিবারের লোকজনও খুব ভালো খায় এইটা। তো সেই কারণের জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন, একটুখানি লঙ্কা ফোড়ন দিলেও ভালো হয়, কিন্তু আমি লঙ্কাটা এখানে দিইনি কারণ আমি সর্ষে বাটার মধ্যে একটু লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে বেশি ঝাল হয়ে যায় বলে দিই। তারপরে আমি দিলাম এটার মধ্যে সামান্য পেঁয়াজটা দিলে কি হয়, পেঁয়াজের টেস্টটাও খুব সুন্দর থাকে। তো তোমরা অনেকেই হয়তো ভাবে সর্ষে বাটার সাথে পেঁয়াজটা চলে না, কিন্তু আমার কথা অনুযায়ী তোমরা প্লিজ একবার এই রেসিপিটা খেয়ে দেখো, তোমাদের যদি ভালো লাগে তখন আমাকে জানাবে। একটুখানি নুন দিয়ে দিলাম, তারপর আমি সামান্য, কারণ অল্প নুন দেওয়ার কারণ আমি সর্ষে বাটাটা যখন করেছি তার মধ্যেই নুন দিয়েছি, আর পমফ্রেট মাছের মধ্যেও নুনটা ছিল, সেই কারণে নুনের পরিমাণটা আমি কম দিয়েছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি এইখানে এবার অ্যাড করব একটুখানি টমেটো। আর তোমরা যদি একটু স্কিপ করতে চাও, টমেটোটা না দিতে চাও নাও দিতে পারো, বাট আমার টমেটো আর পেঁয়াজ দিয়ে এই সর্ষে বাটার ঝোলটা খুব সুন্দর লাগে, অসাধারণ। আমার হাজব্যান্ড, আমার বাড়ির লোকের প্রত্যেকে খুব ভালো খায় এটা। তারপরে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটুখানি টাইম দেবো যাতে একটু তেলটা বেরোয়। তেলটা বেরোনোর পর আমি এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা। এই সর্ষে বাটাটার মধ্যে রয়েছে তোমার হচ্ছে লঙ্কা একটুখানি দিয়েছি, একটুখানি আমি এই সর্ষে বাটাটার মধ্যে দিয়েছি একটুখানি নুন, আর সামান্য তার সাথে হচ্ছে লঙ্কা, নিজের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে। তো আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই একটু ভালো মতো লঙ্কাটা দিয়েছি। দিয়ে এটা ভালো করে হচ্ছে কষাবো। তো তার মধ্যে আরেকটু আমি হলুদও দিয়ে দিয়েছি, কারণ আলাদা করে আর হলুদ দিতে হবে না তাহলে আমাকে। তো সামান্য একটুখানি হলুদও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। দেখো খুব সুন্দর একটা কালার এসছে কষাচ্ছি যে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। আর এই কষাতেও দেখবে এটার থেকে একটু তেল ছাড়বে। তা আমি ওই তেল ছাড়ার অপেক্ষাটা করছি যে কতটুকু। আবার বেশি সর্ষে কষালেও তোমার হচ্ছে তেতো হয়ে যায়, সেই আন্দাজটা রেখেই তোমাকে কিন্তু সর্ষে বাটাটাকে কষাতে হবে। তো আমি এই দেখো একটা তেল ছাড়া একটা ব্যাপার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এটার মধ্যে ঢেলে দেবো হচ্ছে তোমার জল, কিন্তু আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করছি, করে এটাকে ভালো করে যখন নাড়া হয়ে গেল, এবার এটাকে একটু ফুটতে দেবো। তো সেটার জন্য কি করব, আবার একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, নিয়ে তোমার এটাকে ঢাকা দিয়ে দেবো। প্রায় 5-7 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। দেখো কি সুন্দর একটা ফুটছে তোমার এটা গ্রেভিটা, কারণ এইটা যত ফুটবে তত টেস্ট ভালো হবে। এবার ঝোলটা বা গ্রেভিটা তোমাদের আন্দাজ মতো তোমরা রাখবে। এখানে আমার যেটুকু আন্দাজ সেই আন্দাজে আমি ফুটিয়ে নিয়ে এটাকে আরেকটু আমি ফোটাবো, কারণ এখন অবধি পাতলা আছে, আর যত জাল হবে ঝোল তত টেস্ট বাড়ে। তো সেই কারণে আমি আরেকটু ওয়েট করছি, করে তারপরে এইটার মধ্যেই আমি এবার এখানে আমি মাছটাকে আবার ছেড়ে দিলাম, কারণ এই ঝোলের মধ্যে মাছটা দিলে মাছের টেস্টটা এবার কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি আমার আন্দাজ মতো ঝোল রেখে এবার মাছটা দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে, যাতে একটু ভালো করে মাছের মধ্যেও এই ঝোলটা যায়, সেই কারণে একটুখানি এটাকে ভালো করে আমি ফুটতে দিলাম।
কি সুন্দর লাগছে বলো দেখতে। এবার যখন ফোটা হয়ে হয়ে এসছে, মানে দেখো গ্রেভিটা একটু ঘন করেছি আমি সামান্য, করেছি করে এটার মধ্যে লাস্টে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, কাঁচা তেল দিলে টেস্টটা ভালো হয়। তারপরে গ্যাস অফ করে এটাকে এখন আমি আমার কড়াইয়ের মধ্যে নিয়ে কড়াই থেকে নামিয়ে বাটির মধ্যে পরিবেশন করে দিলাম। বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রান্নাটা, আর কে কে তোমরা এই রান্নার রেসিপিটা বা ঘরে বানাচ্ছ সেটা আমাকে জানিও, এবং টেস্ট কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।